আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। রমজানুল মোবারক। আল্লাহ পাক আমাদের নামাজ এবং রোজাকে কবুল করুন এবং সেহরি ইফতারকে কবুল করুন। রমজানের যে পুরাপুরি ঘোষণা আছে, রমজানে আল্লাহ পাক রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমরা এর পরিপূর্ণ আকার আমরা পেয়ে যাই। কোরআনে পাকের যে ধারাবাহিক বর্ণনা চলতেছিল, তার মধ্যে আজকে ইনশাআল্লাহ একটা ঘটনা কওমে তওবা সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। কওমে তওবা এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বিশদভাবে বর্ণনা করেন নাই, তবে সূরা কফের মধ্যে এবং সূরা দোখানের মধ্যে দুইটা আয়াতে অল্প অল্প উল্লেখ করেছেন। ঘটনাটা এরকম ছিল যে ইয়েমেনের এক সম্প্রদায়, যাদের সম্রাটের উপাধি তুব্বা ছিল, এবং এই তুব্বা সম্প্রদায়ের যে উপাধি ছিল তাদেরকে তাব্বান কোবা বলা হতো। এই কওমে তওবার যে সম্রাট, হিমায়রি গোত্রের সম্রাট, এবং এদের মধ্যে একজন সম্রাট ছিলেন আসওয়াদ আবু কুবাইব ইবনে মালফিকর। ইনি দিগ্বিজয়ী একজন বীর ছিলেন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়াতির 700 বছর পূর্বের একটা ঘটনা। ওনার শাসন এরিয়া ছিল কত, যে ইয়েমেনের পশ্চিম অংশে ওনার রাজধানী ছিল, এবং শাম অর্থাৎ সিরিয়া, সৌদি আরব, ইরাক, ইরান সহ সমরকন্দ পর্যন্ত তার রাজ্য বিস্তৃতি ছিল। তো উনি একজন দিগ্বিজয়ী বীর ছিলেন। বিভিন্ন দিকে দিগ্বিজয়কালে তো উনি মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, উনি মদিনা মনোয়ারায় পৌঁছলেন। মদিনা মনোয়ারাতে যে তখন ওনার সৈন্যবাহিনী পাঠালেন। মদিনা মনোয়ারায় যুদ্ধ চলতেছিল। তো অনেক দিন যাবৎ মদিনা শহরের পতন হয় নাই, মদিনা শহর ওনার দ্বারা বিজিত হচ্ছিল না। তখন উনি নিজে আসেন, এসে ওনার সৈন্যবাহিনীর কাছে খবর নেন যে কেন মদিনার পতন হচ্ছে না। তো সৈন্যবাহিনীর কাছে জিজ্ঞাসা করছেন যে তোমরা খাও কোথায়। তো তখন সৈন্যবাহিনী বলছে ওরা আমাদেরকে খাবার দেয়। তো যে ওরা মানে মদিনাবাসীরা। আচ্ছা ঘুমাও কোথায়? তো বলছে রাতের বেলা ওরা আমাদেরকে বিছানা দেয়। ওরা তারপরে মদিনাবাসীরা। তারপরে মদিনাবাসীরা যুদ্ধ করার দিনে তাদেরকে খাবার দেয়, আবার দিনে যুদ্ধ করে তাদেরকে আবার রাত্রিবেলা বিছানা করে দেয়। এ অদ্ভুত এক আতিথেয়তা। তখন ওই জামানার দুজন ইহুদি পণ্ডিত মালফিকারকে বুদ্ধি দিল যে শুনো, এখানে আখেরি নবী যে আসবেন তার হিজরত ভূমি হবে এই মদিনা তোমার দ্বারা পতন হবে না। তখন ওই মালফিকের ওই মদিনা জয় করার চিন্তা ছেড়ে দিয়ে ওখান থেকে ইহুদি পণ্ডিত যে আলেম দুজন ছিলেন, ওই আলেম দুজনকে নিয়ে উনি আবার ইয়েমেনে ফেরত চলে যান, এবং ইয়েমেনে ওনাদের ইহুদি ধর্মের উপরে উনি দীক্ষিত হন, এবং উনি তখন ওই সময়কার যে ইসলাম ছিল ইসলাম গ্রহণ করেন, অর্থাৎ ইহুদি ধর্ম গ্রহণ করেন। এবং এইভাবে চলতেছিল। তারপরে মালফিকের মৃত্যুর পরে তার কওম আবার ইসলাম থেকে সরে যায়, এবং তারা মূর্তি পূজা করে, অগ্নি উপাসক হয়ে গেল, আগুন পূজা শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে বলছেন তোমরা তুব্বাকে মন্দ বলো না, কারণ সে তো ইসলাম কবুল করেছিল। তার কম পরে মূর্তি পূজা শুরু করছে, আগুন পূজা শুরু করছে। এই বিষয়ে কোরআনে পাকের সূরা কফের মধ্যে 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে বনবাসীরা এবং তুব্বা সম্প্রদায় প্রত্যেকে রসুলগণকে মিথ্যা বলেছে, অতঃপর আমার শাস্তির যোগ্য হয়েছে। সূরা দোখানের 37 নম্বর আয়াতের মধ্যে ওরা শ্রেষ্ঠ না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা, আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি, ওরা ছিল অপরাধী। অর্থাৎ এই কওমে তুব্বার এই কওম আবার তারা ইসলাম পরিত্যাগ করে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, এবং তারা মূর্তি পূজা, আগুন পূজা শুরু করে। আল্লাহ পাক তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনা কোরআনে পাকের মধ্যে বর্ণনা করা আছে। আমার মুসলিম ভাই বোনদের প্রতি অনুরোধ যে সূরা কফ এবং সূরা দোখান থেকে এই ঘটনা আমরা শানের সহ পড়ি, এবং এর থেকে বোঝার চেষ্টা করি যে আল্লাহ পাক কত জাতিকে দুনিয়াতে কিভাবে সংশোধন করেছিলেন, এবং তারা আল্লাহ থেকে আবার বিমুখ হয়ে গিয়েছিল, এবং আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন। কত ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন, পূর্বের বর্তমান কত ঘটনা ঘটাইতেছেন, এবং আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি। এবং কওমে তওবা এরা ইসলাম কবুল করছিল, এবং আবার তারা আস্তে 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 এরা গোমরাহিতে নিপতিত হয়েছিল। আল্লাহ পাক তখন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করি। এই ঘটনার দ্বারা জানার দ্বারা আমাদের ঈমানের মধ্যে তরক্কি আসবে, এবং আমরা আরও বেশি আল্লাহ পাক সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো। আমাদের ঈমান ইনশাআল্লাহ মজবুত হবে। আমার মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ যে কোরআনে পাকের প্রত্যেকটা আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করি। কোরআনে পাকের এক একটা আয়াত এক একটা সমুদ্র বরাবর। এত ঘটনা আল্লাহ পাক ওর মধ্যে লুকিয়ে রেখেছেন, এবং আমাদের জন্যই রেখেছেন, আমরা যেন বুঝি, আমল করি, অন্যের কাছে পৌঁছায় দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।